দেখুন, খানিকক্ষণ আগে তর্ক হচ্ছিল না যে ট্রেটার না হুইসেল ব্লোয়ার, সেই পুরাণের যুগ থেকে তো এই বিতর্ক চলছে। ধরুন বিভীষণ রাবণের কাছে ট্রেটার, আবার রামের কাছে হুইসেল ব্লোয়ার। এবার কথা হচ্ছে কে রাম কে রাবণ আমাকে জিজ্ঞেস করবেন না, তার কারণ সেইটা না না আমি মজা করলাম, একটা পৌরাণিক উদাহরণ দিলাম, কিন্তু আমি বলছি সেইটা আসলে নির্ধারণ করে ক্ষমতা। আর ক্ষমতা যদি চলে যায় বাজার দরও কমে। যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডি জোটের বৈঠকে সোনিয়া গান্ধীর পাশের চেয়ারটাতে বসানো হতো, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপস্থিত থাকলে তার চেয়ার ফাঁকা রেখে ইন্ডি জোটে প্রতিবাদ জানানো হতো, সেই মমতা বন্দ্যোপাধ্যায় ৪ঠা মের পালাবদলের পর বারবার প্রকাশ্যে বিজেপি দলগুলোকে, এমনকি লেফট আলট্রা লেফট সবাইকে আহ্বান জানাচ্ছেন, আর কংগ্রেস সিপিএম প্রকাশ্যে কটাক্ষ করে সেই প্রস্তাব ফিরিয়ে দিচ্ছে। ভাবা যায়? হারের পর মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, রোজ 2 ঘন্টা করে অফিসে বসছি, অন্য বিজেপি বিরোধীরা আসুন। কেউ তো গেলেনই না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিল কংগ্রেস এবং সিপিএম। আজ 21-এর মঞ্চ থেকে উদার আহ্বান মমতা বন্দ্যোপাধ্যায়ের, বিজেপির বিরুদ্ধে লড়তে চাইলে একসঙ্গে আসুন, আগামী দিনে বাংলায় সবাই মিলে একসঙ্গে জোট করব। কি বললেন দেখি একবার। আমি আগেই বলেছিলাম, বাবুলরা জানে, দোলারা জানে, রবীন্দ্র জয়ন্তীর দিন যে আসুন আমরা সারা ভারতবর্ষে ইন্ডিয়া জোট নিয়ে লড়াই করি, বাংলাতেও করি। আমার কারো প্রতি কোনো ইগো নেই, আমার কারো প্রতি কোনো গ্রিভ্যান্সেস নেই। আর তা নাহলে মনে রাখবেন, আজকে যারা বিজেপির কথায় দলীয় অফিস খুলতে পারছেন, মিছিল মিটিং করছেন, আমাদের শেষ করার পরে ওদেরও কিন্তু আপনাদের শেষ করে দেবে। আমি চাই না গণতন্ত্র শেষ হোক, গণতন্ত্র লুণ্ঠিত হোক। এখনো যদি বিবেকের জাগ্রত চেতনা থাকে তাহলে মনে রাখবেন সবাইকে এক হয়ে লড়া দরকার। এর উত্তর এলো সরাসরি 2.5 কিলোমিটার দূরে কংগ্রেসের 21শে জুলাইয়ের মঞ্চ থেকে। অধীর চৌধুরী ওই শহীদ মিনার ময়দান থেকে বললেন, দিদির নাটকে বিশ্বাস করবেন না। দেখব। এই বাংলায় বিজেপি পার্টিকে একসঙ্গে নির্বাচনী সহযোগিতা করে নির্বাচনী গঠবন্ধন বানিয়ে এই বিজেপি পার্টিকে এই বাংলায় প্রবেশ করিয়েছেন মমতা ব্যানার্জি। আপনারা ভুলে গেছে, দিদির সব কিছু দেখবেন, দিদির নাটকে বিশ্বাস করবেন না। ইতিহাসের কথা বলছি, ইতিহাসের কথা বলছি। আমাদের পঞ্চায়েত ভোট করতে দেয়নি, মিউনিসিপ্যালিটি ভোট করতে দেয়নি, কোথাও রাজনীতি কথা বলতে দেয়নি। মিথ্যা কেস আর মিথ্যা কেস। আমার জেলা মুর্শিদাবাদে শয়ে আমাদের কংগ্রেসি কর্মীদেরকে পানি কেস দেওয়া হতো। পানি কেস মানে কি জানেন? মাদক পাচার কেস, যাতে কংগ্রেস করতে না পারে। দেখুন, এখানেও তফাৎটা হয়ে গেছে ক্ষমতায় থাকা এবং না থাকা। ক্ষমতায় থাকলে এখন মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই বলতেন যে এ রাজ্যে আমার কাউকে দরকার নেই, আমার একলা চলই হচ্ছে এই রাজ্যে নীতি। আর এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে পড়ে গেছে হঠাৎ সেই ইন্ডি জোটের কথা। আমি এই কথাটা বললাম তার কারণ একটা এই বছরের উদাহরণ দিই। 7ই এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় এই কংগ্রেসকে, এই বামেদের, এই অন্যান্য বিজেপি দলগুলোকে, এই রাজ্যের যারা লড়াই করছিল বিজেপির বিরুদ্ধে, কি বলেছিলেন দেখেন। গদাই মাদাই জগাই, বিজেপি কংগ্রেস সিপিএম তিনটে সেম। মনে রাখবেন, যারা একদিন সিপিএম করতো তারা আজকে বিজেপি করে। এই স্মৃতিটা এখনো জেগে আছে বলেই কি সৌম্যরা একেবারে পত্রপাঠ ওই প্রস্তাব ওই 2.5 কিলোমিটার দূরে শহীদ মিনার ময়দান থেকে আজই নাকচ করে দিল? এত তাড়া ছিল সৌম্য?